চাচাই তোমার সম্পত্তি খাইছে। এই বাগানে গাছগুলান যত্নে নাই, অযত্নে পড়ে আছে, তবু তুমি বাগানের মায়া বসে আছো এই গাছগুলার নিচে। তুমি কি আজকে কবি হয়ে গেলে নাকি? তোমার মাথায় যে এইসব পাগলামি কোত্থেকে আসে বলো তো? পাগলি না রে বোন, আমি তো পাগলি না। তাই তাই আমি সব বুঝি, সব দেখি, কিন্তু কাউরে কিছু কই না। হে, কাউরে কিছু কই না, কাউরে কিছু কই না। তা আজ যে এত কথা বলতেছো, হঠাৎ এত সাহস কোথা থেকে এলো? সাহস না রূপা, সময় আইছে। তোমার চাচাই শুধু তোমার সম্পত্তি খায় নাই, তোমার ফুপুর জীবনটা একটা ধ্বংস করে দিচ্ছে। আর তুমি তুমি বসে আছো তোমার বাবার স্মৃতির বাগানে, আর ডায়েরিতে লিখে যাচ্ছ আমি কি করতে পারি। তুমি কি করে জানো আমি ডায়েরিতে কি লিখি? তুমি কি পড়াশোনাও জানো নাকি? শিক্ষিত না 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 না। না রে বোন, আমি সে পাগলি যে তোমার বাবার আমল থেকে এই বাগানে আসি। তোমার বাবাই আমারে কইতেন, ময়না বিবি তুই কি সব জানিস? আমি কইতাম না 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 না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ওই ওই আমি সব দেখতে পাই, সব দেখি। তাহলে বলো ময়না বিবি, আমি কি করতে পারি? চাচা সব কেড়ে নিস, বাবা মাও নেই, আর ছোট ফুপু সে তো নিজের ভাইয়ের দ্বারাই বঞ্চিত। জমি না, সম্পর্ক বাঁচে। সময় আসবে, আলো জ্বলবে, তখন তুমি বুঝবে তোমার সব উত্তর এই বাগানে শিকড়ে লুকায় আছে। ময়না বিবি, তুমি কি আসলে ভবিষ্যৎ দেখতে পারো? না 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 না, আপাতত সজলটাই দেখতে পাইতেছি। পিছন ফিরে তাকাও, দেখো দেখো। আমি যাই রে রূপা, তয় সাগরের জল বড়ই নোনা, প্রেমের জল বড়ই মিষ্টি। সাবধানে থাকিস। হ্যাঁ, নোনা জলের ফুল ফুটেছে, কেউ দেয়নি তার দাম। মন জমিতে ফুল ফোটাতে লাগে না কোনো বালা। ও মালা, আচ্ছা তুই এই চাবিটা নিয়ে সবসময় ঘোরাঘুরি করিস কেন? সিন্ধুকের এই চাবিটা আমার কাছে থাকা প্রয়োজন, এটা এখন থেকে আমার কাছেই থাকবে। ভাইজান, এটা তোমার না, এটা আমার বাবার দেওয়া স্মৃতি। আর তোমার লোভের সামনে এই চাবিটুকু রাখতে দেবে না? লোভ? তুই আমার আপন বোন হয়ে বলছিস আমি লোভী? ভাইজান, রূপার অংশটুকু ওর প্রাপ্য। তোর বোধহয় মনে নেই, রূপার বাবা যখন মারা যায় তখন তুই আমাকে বলেছিলি যে জমি রাখতে হলে একটা শক্ত হাত প্রয়োজন। আমি সেই শক্ত হাত। এটা শক্ত হাত নয় ভাইজান, এটা পাথরের হৃদয়। আর তুমি হয়তো ভুলে গেছো আমাদের বাবা কি বলতেন, জমির চেয়ে সম্পর্ক অনেক বড়। সম্পর্ক? মানুষের কাছে সম্পর্কের চেয়ে টাকার গুরুত্বটা অনেক বেশি। এটা এখন থেকে আমার কাছেই থাকবে, কারণ এর সাথে টাকার সম্পর্ক রয়েছে। ভাইজান, তুমি শুধু জমি নয়, আমাদের ভালোবাসার সম্পর্কটাও নষ্ট করে দিচ্ছ।
ভালোবাসার সাক্ষী ছিল সেই দিনগুলো, বাবার হাসি আর মায়ের কোমল আদর। আমার মনে হয় যেন তোমরা আমার সাথে আছো সবসময়। এই যে এই ঘর, এই ভিটে, এই বাড়ির প্রতিটি কোণে আমাদের কত মধুর স্মৃতি। আমি আজও সেই স্মৃতির ভিটায় ভেসে বেড়াই, আমার বাবার ভিটা। আমি আমার বাবার ভিটা হারাতে চাই না। এই নে, এটা তোর মায়ের গয়না। করিম ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে এটা চুরি করে বাঁচিয়েছি। বিক্রি করে টাকা কর, উকিলের ফি জোগাড় করতে হবে না। তুমি এত সাহায্য করো ফুপু, চাচা জানতে পারলে? এসব আমার উপর ছেড়ে দে। আর করিম ভাইয়ের কথা কি বলবো, ওর মন তো পাথরের মতো এখন কঠিন হয়ে গিয়েছে। আচ্ছা, ফুপার ফোন দিয়েছিল? না রে, দেখ জীবনে কি করলাম। নিজের ভালোবাসার মানুষটাকে বাদ দিয়ে বিয়ে করলাম করিম ভাইয়ের পছন্দের একজনকে। জামাই আমার বিয়ের 1 মাসের মাথায় চলে গেল বিদেশ। আমার কোনো খোঁজ খবরও রাখে না। পরিবারের মান সম্মানের জন্য নিজের ক্ষতিটা নিজেই করলাম। এখন ভাইয়ের ঘাড়ে বসে দিন কাটাতে হচ্ছে। ভাইয়ের ঘাড়ি কেন? এটা তো তোমারও বাড়ি। আরে করিম ভাইয়ের তো একই কথা, মেয়ে মানুষ আবার জমি চায়। বলবা জমি না, ন্যায় চাই। হরে আর পারি না। দেখ কি করা যায়। এই গয়নাগুলো বেচে উকিলের সাথে কথা বল, আর সজলকে বলবি সে যেন তোকে সাহায্য করে। হ্যালো সজল, রূপা, আজকের সূর্যটা কি সুন্দর দেখেছো? মনে হচ্ছে যেন ওই নরম আলো আমাদের প্রেমের গোপন বার্তা বহন করছে। ওই কিরণগুলো যেন আমাদের জীবনের পুরনো গল্পের নতুন পৃষ্ঠা খুলে দিচ্ছে। তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো সজল? তুমি একদমই হাওয়ার মতো নিঃশব্দে এসে আমার জীবনে অদৃশ্য বন্ধনের রেশ বুনে যাচ্ছে। তাহলে বলো, আজকের এই আলো আর হাওয়াকে আমাদের প্রেমটাকে নতুন একটা নাম দেব? এই যেমন ধরো অদৃশ্য বন্ধনের আলো। হয়তো। দেখো, আমাদের প্রেমটা না একদম একটা রূপকথার মতো। এই পৃথিবীর প্রকৃতিতে যত রঙিন ফুল আছে সব ফুলে নিজের ছাপ রেখে যাচ্ছে। ঠিক তুমি যেমন বললে, অদৃশ্য বন্ধনের আলো। সি 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 সি। অদৃশ্য বন্ধনের আলো, হ্যাঁ? তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ওই আকাশের সূর্য, তার কিরণ, আকাশ বাতাস, রবি শশী সব হচ্ছে তোমাদের বন্ধু। তোমাদের আশপাশে বসে তারা আড্ডা দিতেছে। চাচা, এটা কি বলছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার ভাতিজির সাথে প্রেম করস? চাচা, আমি তো শুধু রূপাকে ওর পছন্দের গোলাপ ফুল দিয়েছি। তাছাড়া চাচা, প্রেম তো নদীর মতো, চুপচাপ বয়ে যায়। নদীর মতো? আর সেই নদীতে ডুব দিয়ে দিয়া তুমি আমার ভাতিজির মন গলাইছো, প্রেম করছো তার সাথে। চাচা, সজল তো ভালো ছেলে, আপনি রাগ করতেছেন কেন? চুপ, একদম চুপ। মেয়ে মানুষের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। আর তুই তুই আমাদের পরিবারের মেয়ে হয়ে গোটা সমাজের কাছে আমাদের মানিজ্য সব ডুবাইছস। তুমি প্রেম চাও, ভালোবাসা চাও, জমি চাও, সম্পত্তি চাও, কিচ্ছু পাবা না, বলে দিলাম। এইটা আমার ফাইনাল কথা। কিন্তু চাচা, আপনি তো ন্যায় অন্যায় বুঝেন না। আরে এটা তো রূপার অধিকার, তাই না? ও, তার মানে তুমি অধিকারের কথা বলতেছো? হ্যাঁ,
অধিকার আমি বুঝাই দিব। ওই তুই কেটে রে, হ্যাঁ যা কিন্তু, যা যা যা। আমি তো চাচা কোথাও যাব না, আমি সবসময় রূপার পাশেই থাকবো। যাবি না, দুইটাই পাগল, আস্থা পাগল। করিম, তুমি তো হাটে গেলে, হাট বাজারে কি অবস্থা? শুনলাম ইলিশ মাছের দাম নাকি কম। ওই আছে একরকম আর কি। ওই হাট বাজারের দিকে, দরদামের দিকে খুব একটা মনোযোগ দিতে পারি নাই। আসলে ব্যাপার হয়েছে কি, মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর দিন কাল যা পড়ছে, মনেই শান্তি নাই। কেন, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি? আর বললেন না, আর ঘরের ভিতরে অশান্তি লেগে আছে। আমার ওই ভাতিজিটা, ওরে নিয়ে আর পারতেছি না। ও, তোমার বাস্তি রূপা, কি হয়েছে আবার? সব তো শান্ত ছিল, নাকি কিছু ঘটিয়েছে? মেয়ে ছেলে, কিন্তু একদম বেয়ারা হয়ে উঠছে, বুঝছেন? কোনো কথাই শুনতে চায় না, আবার প্রেম করতেছে আজকাল। প্রেম? কার সাথে প্রেম করছে? গ্রামের ছেলে না বাইরের কেউ? কিন্তু মেয়েটাকে তো দেখে বেশ ভালো মনে হয়। অবশ্য আজকালকার ছেলে মেয়ের ব্যাপারে মতিগতি খুব একটা ভালো মনে হয় না। আর বলবেন না, গ্রামের ছেলে, আমাদের গ্রামেরই ছেলে, নাম কি জানি কইল, সজল বোধহয় নাম। সে যাজ্ঞা, ছেলে যত ভালোই হোক না কেন, দেখতে পার কিছু আসে যায় না। আমার ফ্যামিলির মেয়ের সাথে, আমার ভাতিজির সাথে সে প্রেম করছে, এটাই যথেষ্ট। এইটা আমি কোনো কিছুতেই মাইনে নিতে পারবই না। করিম, রাগ করো না, শান্ত হও। প্রেম ভালোবাসা এটা তো নতুন কিছু না। আমি তো জানি ছেলেটা ভালো, কাজের ছেলে, কর্মঠ। আরে দূরও, ভালো না চাই, আর ভালো হইলেই বা আমার কি? হ্যাঁ, আমার বাড়ির মেয়ের দিকে নজর দিচ্ছে, এইটা কিন্তু আমি করিম কোনো মতেই মাইনে নিতে পারবো না। এইটা আপনাদের বলে দিলাম। আসি, মন মেজাজ ভালো নাই। রূপাকে তার পছন্দের ফুল দিতে আসছি। কত বড় সাহস তোমার! পারে, তাতে সাহসের কি আছে? যেটা সত্যি সেটাই তো বলেছে। আচ্ছা যাও, ফুলগুলো নতুন একটা নাম দিয়ে দিলাম, সুপার লাগছে। কেন? কারণ এই ফুলগুলো তোমার গানের মতোই লাগে। এই বাড়িতে আমি যা বলবো সেটাই চূড়ান্ত। আর রূপা যদি প্রেম ট্রেম করে, তাহলে কিন্তু এই বাড়ির দরজা ওর জন্যে চিরতরে বন্ধ। আরো একটা কথা, সেটা হলো প্রেম ট্রেম করলে কিন্তু এই বাড়ির সম্পত্তি থেকে সে চিরকালের জন্য বঞ্চিত হবে। ভাইজান, ও তো আপনার নিজের রক্ত, ওর তো বাবা মানে, আপনিই তোর অভিভাবক। আপনি কি সত্যি এত নিষ্ঠুর হতে পারেন? নিষ্ঠুর না, আমি বাস্তববাদী। শোনো, মেয়েরা যদি প্রেমে ট্রেমে পড়ে, তাহলে তারা পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। আমি চাই না যে আমাদের পরিবারের মান সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলুক। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, আমি চাই না সেটা নষ্ট হোক। ভাইজান, আপনি যা বলছেন তা অন্যায়। মেয়েরা কি শুধু পরিবারের মান সম্মানের জন্য জন্মায়? তাদের কি কোনো ইচ্ছা থাকতে নেই? ও বাবা, এত বোকা বোকা কথা শিখেছো কোথা থেকে? হ্যাঁ, শোনো, আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে মেয়েদের কোনো স্বপ্ন থাকতে নেই, স্বপ্ন থাকতে পারে না। আমি যা বলবো সে অনুযায়ী সবাই চলবে, আর যদি না হয় নইলে। নইলে কি? তুই, নইলে কি চাচা? আরে তুই এখানে কোত্থেকে কিভাবে এলি? আমি সত্যিটা জানতে এসেছি। আমি জানতে চাই, আমার বাবা মার রেখে যাওয়া সম্পত্তি আপনি একা কিভাবে ভোগ করতে পারেন? আর একটা কথা মনে রাখবেন চাচা, এই ভিটা শুধুমাত্র কারোর সম্পত্তি না, কারোর স্বপ্ন
কারো অধিকার আর কারো অস্তিত্বের অংশ। তুই এত বড় বড় কথা শিখলি কোথা থেকে? হ্যাঁ, তুই আমার কথা অমান্য করবি? আমি সত্যি বলতে শিখেছি চাচা। আমার বাবা মার রেখে যাওয়ার সম্পত্তি আপনি একা একা ভোগ করবেন আর আমি পথে পথে ঘুরে বেড়াবো, এটা নেয়? তোর বাবা আমার বড় ভাই ছিল, এই পরিবারের প্রধান ব্যক্তি ছিল, কিন্তু এই সংসারের সব ঝামেলা, সব চাপ আমি সামলেছি। তোদেরকে মানুষ করেছি, বড় করেছি, তোদের যাবতীয় বিষয় আমি মাথায় তুলে নিয়েছি। আর এখন তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? তোকে যদি আমি আশ্রয় না দিতাম। আশ্রয় আর অধিকার এক জিনিস না। আমার বাবা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সমানভাবে সম্পদ গড়ে গেছে, তার উপর কি আমার কোনো অধিকার নেই? আমার অধিকারটুকু পেলে তো আর আপনার আশ্রয়ের প্রয়োজন হয় না। তোর কোনো অধিকার নেই। তুই যদি এ বাড়িতে থাকতে চাস তাহলে আমি যা বলবো সে কথা শুনে থাকতে হবে, এটাই আমার শেষ কথা। এটা যদি আপনার শেষ কথা হয় তাহলে আমার শেষ কথাও শুনুন। আমি আমার প্রাপ্য অংশটুকু ছিনিয়ে নেব, আর আপনি যদি সবকিছু দখল করার চেষ্টা করেন আমি পুরো গ্রামবাসীর সামনে আপনার মুখোশ খুলে দেব। তুই তো সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, সাহস পেলি কোত্থেকে? এই গ্রামে আমি যা বলবো সেটাই হয় এবং সেটাই হবে। না চাচা, এই গ্রামের মানুষও বিচার করতে যান, দরকার হলে আমি আইনের দ্বারস্থ হব। তাও আমি প্রমাণ করে ছাড়বো যে এই সম্পত্তির উপর আপনার একার অধিকার না, আমার ও মালা ফুপুর দুজনের অধিকার আছে। কি মালা ফুপু, আছে না তোমার অধিকার? আছে ভাইজান, আমাদের কথা আপনার শুনতে হবে। আপনি কখনো আমাদের কষ্ট বোঝারই চেষ্টা করেননি। আইন অনুযায়ী ওর বাবার সম্পত্তিতে যেমন ওর অধিকার আছে তেমনি আমারও আছে। ও, তোর মুখে আইন? বাহ, বেশ তো আইন শিখেছিস। আইনের কাছে যাবি? যা যা, দেখি তোদের কে সাহায্য করে। আর তারপরে যখন ঘুরে আসবি তখন কিন্তু এই গ্রাম থেকে একদম বের করে দিব। দেখি তোদের কে সাহায্য করে। আমরা লড়বো চাচা, নিজেদের জন্য, নিজেদের বাবা মার স্মৃতির জন্য। আর আমি জানি সত্যের জয় হবে। পুরাই বাতাসে লুকিয়ে আছে ন্যায়, এই ন্যায়ের আলো জলে অন্ধকারে। রূপা, যে গাছের শেকড় যত মাটির গভীরে তার ফল নেওয়া যায় না চুরি করে। তুমি যদি তোমার অধিকার চাও তাহলে বাগানের শিকড়ের গভীরে যাও। তোমার চাচায় ফল গ্রান কুড়ায় নিতেছে আর তুমি খাড়ায় খাড়ায় দেখতেছো। ময়না বিবি, তুমি আমাকে সাহায্য করবা? আমি তো শুধুমাত্র একজন পাগলি। এই বাগানে তোমার বাবার স্মৃতি ধরে রাখছে। তুমি যদি লড়াই করতে যাও তাহলে এই শিকড়ের গভীরে যাও, তাহলে সব উত্তর খুঁজে পাইবা। রূপা, এই রূপা, রূপা, এই, বাইরে আসো, আসো না, কথা আছে। আসছি, তুমি যাও। জানো সজল, আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। অদ্ভুত না ভূত? হ্যাঁ, ভূত। শোনো, এক যে ছিল টাকার ভূত, তার তিনটে পা, একটা লোভ, একটা মিথ্যে, আর একটা হিংসা। এই যে ও চাচার মতো। একদম ঠিক কথা বলেছ। দেখো এই টাকার লোভকে কিভাবে ভয় দেখাতে হয়। ওয়েট,
এক যে ছিল টাকার ভূত, তার 3টে পা, একটা লোভ, একটা মিথ্যা, আর একটা এটা তো চাচার ঘরে গিয়ে লেগেছে। চাচা জিভে গেলে আর টাকার ভূত তো আসল ভূত দেখতে হবে। সমস্যা কি? চাচা আসলে বলবো যে চাচা আমি ওই ভূত তাড়াতে এসেছিলাম। বসি? বসো। কিন্তু সত্যি সজল, টাকার এই ভূতকে তাড়াতে হলে চাচার মনের অন্ধকারে আলো ফেলতেই হবে। সমস্যা কোথায়? টর্চ নাও। এটা আমি কালকে চাচার হাতে দিয়ে বলবো, চাচা টর্চটা নাও, আলোটা জ্বালো, আর তোমার মনের ভূতটা তাড়াও। ব্যাস, মিটে গেল। সরি। আমটা নাও। আম? এটা খাও। এর ভিতরে লেখা আছে, রূপা আমি তোমাকে ভালোবাসি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নাকি তুমি আমের ভাষাও পড়তে শিখে গেছো? এই ভাষা বুঝতে হলে প্রেমিক হওয়া দরকার। কি এই রাত বিরাতেও তোমাদের প্রেম ঘুমায় না? তুমি এখানে কি করো? আস্তে, ভাইজান শুনতে পাবে। এই নাও তোমার বাবার ডায়েরি। বাবার ডায়েরি? এতে তো সব কবিতা লেখা। রাতের বাগানে জোনাকি জলে, জমির গন্ধে পা হড়কে পড়ে। এর আবার কি অর্থ? অর্থ আছে রূপা। তোমার বাবা মানে আমার বড় ভাইজান লুকিয়েছিলেন জমির দলিল আমাদের বাগানে। বাগানে, বাগানের গভীরে। ময়না বিবি আমাকে একই কথা বলেছিল। কাল সকালেই তাহলে খননের কাজটা শুরু করে দাও। তবে সাবধান, ভাইজান জানতে পারলে খবর আছে। খনন? আমি আছি, কোনো সমস্যা নেই। শোনো, আমার কাছে কোদাল বেলচা সব আছে। তুমি জাস্ট একবার অর্ডার দাও, মাটি খনন করে সব গুপ্তধন বের করে নিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাও, কালকে সকালে দেখা যাবে। যাও মানে যাও যাও যাও। পেয়ে গেছি, পেয়ে গেছি দলিলের বাক্স। ওঠাও, মাটি সরো, আস্তে ওঠাও। কিভাবে খুলবে? দাঁড়ো দেখছি। কি এগুলো? প্রজাপতির মমি? দেখি 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 দেখি, হ্যাঁ? দেখি, হ্যাঁ? দেখি দেখি, দলিল নাকি? লোভের আগুনে পুড়ে ছাই। সত্যি কথা কই বলি? ছবির পেছনে লেখা, জমি নয়, স্মৃতি চিরস্থায়ী। মমি গেলে উড়িয়া, দলিল পাবে ফিরিয়া। চুপ করো, দলিল তো পেলামই না। পেয়েছো রূপা, এটাই তোমার বাবার বার্তা। জমির চেয়ে সম্পর্কটা অনেক বড়, সেটাই করিম ভাইকে বোঝাতে হবে। বাবার পুরনো ঘড়ি। কিন্তু ঘড়ি তো থেমে গেছে, অকেজ হয়ে গেছে। বাবার স্মৃতি নিয়ে মজা করছো? স্মৃতি না, সময়ের কাটা। যা ফিরে আসবে ফেসে যাবে। আর বাকি অর্ধেক হয়েছে। হ্যাঁ, এখানে লেখা, করিম তুমিও পাবে তোমার। কিন্তু বাকি অংশ কই? কি লেখা ছিল বাকি অংশে? আমার মনে হয় চাচার প্রেমিকার নাম লেখা ছিল। হয়তো লোক চাচাকে কিভাবে বদলে দিয়েছে। এই ছবিটা চাচাকে দেখাতে হবে। ঠিকই বলেছো, ছবিটা চাচাকে দেখিয়ে বলতে হবে যে চাচা দেখো,
তুমি এক সময় হাসতে জানতে, তবে এখন কেন কাঁদাচ্ছ সবাইকে? এটা তো একটা ভূত, অতীতের ভূত। চাচার মনের দরজা কি করা নাড়বে? দেখো চোখে আগুন। এত ঈর্ষা কেন চাচা? বাবা তো তোমারই আপন ভাই ছিল। ভাইয়ের মুখে হাসি দেখে জ্বলে উঠেছে আগুন চোখে। সময় তো বয়ে গেছে, কিন্তু ক্ষত তো গভীরে। না, আমি কিছুই বুঝতে পারছি না। চাচার এই জুলুম গ্রামের সবার সামনে তুলে ধরতেই হবে। তোমার কি মনে হয় গ্রামের সবাইকে তুমি ডাক দিলে চলে আসবে? কাউকে আসতে হবে না, আমি ফেসবুক লাইভ করব। কিন্তু সেজন্য তো প্রমাণ দরকার, দলিল, নকশা, রেকর্ড। তাহলে একটা কাজ করে, করিম ভাইয়ের খাটের তলা একটা সিন্দুক আছে, সেখানে একবার হাত দিলে কিছু না কিছু তো পাওয়াই যাবে। মানে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, আমাদের আর কোনো উপায় নেই। তোমার বাবাই কিন্তু কইছিলেন নদীর তলে সত্যি পাবে, উপরে শুধুই মিথ্যার ফুল ভাসবে। এই সেই দলিল, এটা দিয়ে চাচাকে চ্যালেঞ্জ করতে হবে। দেখি। এখানে সবকিছু তো করিম চাচার নামে। মানে তার মানে আমার আর কিছুই নেই? মালা ফুপু, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমাদের গ্রামের দলিল লেখক রমজান মির অফিসে যেতে হবে। আপনাকে সত্যিটা বলতেই হবে। করিম চাচা নিশ্চয়ই আপনাকে জমির দলিল বদলাতে বলেছে, তাই না? না না না, আমি তেমন কিছু জানি না। তোমরা আমাকে ভুল বুঝছো মা। রমজান চাচা, আপনি কিন্তু জানেন জালিয়াতি করার পরিণতি কি। আপনি যদি আমাদেরকে সত্য বলেন তাহলে আমরা আপনাকে ক্ষমা করে দেব, তা না হলে কিন্তু পুলিশের কাছে যেতে বাধ্য হব চাচা। আচ্ছা আচ্ছা, বলছি কোনো দলিল জালিয়াতি করা হয় নাই। তবে করিম ভাই তোমার এবং মালার কাছে কিছু তথ্য গোপন করেছে। ফোনটা বের করো, আমরা আপনার কথাগুলো রেকর্ড করব আর এগুলোকে আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করব। হ্যাঁ চাচা, শুরু করেন। হ্যাঁ, করিম ভাই তোমাদের না জানিয়ে
অনেক জমি জমা মোটা অঙ্কের টাকায় বন্ধক রেখেছে। আর তোমার বাবা ইন্তেকাল করার পরেই বাজারের দোকানের পুঁজিটা একাই আত্মসাৎ করেছে। তোমাদের বাড়ির জমি, বাগানের জমি ছাড়াও বাইরে কিছু জমি জমা আছে যা তোমার চাচা তোমাদেরকে জানায়নি। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। কি করব বলো, করিম ভাই বড় মানুষ, কিছু বলতে পারি না, আর কিছু বললেও শোনে না। অনেক সময় নিষেধ করেছি এইসব করো না, কে শুনে কার কথা। লোভে অন্ধ। বাস এতটুকুতেই হবে। আশা করছি এবার আমরা করিম চাচার মুখোশ খুলে দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ সত্যিটা বলার জন্য। তোমরা যে দলিলগুলো পেয়েছ, এই জমিগুলো তোমাদের জমি বন্ধক রেখে এবং দোকানের পুঁজির টাকা দিয়ে কিনেছে। তোমাদের জমির কিছু দলিল আমার কাছে আছে, আমি বের করে রেখেছি। এই দলিলগুলি নাও। আর শোনো, চেয়ারম্যানের কাছে গিয়ে একটা ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে ভূমি অফিসে যাবে। সেই জায়গায় জমির দাগ নাম্বার দিলে সমস্ত কাগজপত্র পেয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। ঠিক আছে, তোমাদের যখন যা প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাদের সাথে আছি। আরে বাহ, ভালো আপনি চাচা। আমি লাইভ শুরু করছি কিন্তু। হ্যাঁ শুরু করো, আমি শেয়ার দিচ্ছি। অলরেডি 10 জন কানেক্ট হয়ে গিয়েছে, তুমি এবার শুরু করো। আমার চাচা করিম মিয়া, উনি বেআইনি ভাবে আমার বাপ দাদার সম্পত্তি একা দখল করে ভোগ করে যাচ্ছে। এই যে দেখুন, আমরা সকল প্রমাণ জোগাড় করেছি। উনি আমাদের সাথে প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছে। আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি একা ভোগ করছে। এই যে অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছে। একজন লিখেছে যে করিম মিয়া আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের ধান কিনে আমাদের ধানের টাকা দেয় নাই। আর একজন লিখেছে যে করিম মিয়া আমার কাছ থেকে দোকান ভাড়ার অ্যাডভান্স নিয়েছে, কিন্তু দোকান ছেড়ে দেওয়ার পরেও এখনো অ্যাডভান্সের টাকা ফেরত দিচ্ছে না। দেখো রূপা, ভাইয়ের জুলুম সবাই জানতে পারছে। রূপা দেখো, আরো কমেন্ট এসছে। এখানে লিখেছে যে করিম মিয়া তোমার অন্যায় সবাই জেনে গেছে, সবাই জানে তুমি কি করেছো। আরেকজন লিখেছে যে আমাদের ধানের টাকা দাও, না হলে আমরা পুলিশের কাছে যেতে বাধ্য হব। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আসুন, আমরা গ্রামবাসী মিলে এর একটি সালিশ করব। দেখো তো চিনতে পারো কিনা। চিনতে পারছো? এটা যুবক করিম, আমার বাবার পাশে দাঁড়িয়ে। কিন্তু দেখো, চোখে আগুন, ঈর্ষার আগুন। কোথায় থেকে এক মিথ্যে ছবি নিয়ে এসছিস? হ্যাঁ, মিথ্যা না, এটা সময়ের আয়না। যা দেখা যায় সব সত্য, শুধু মুখ লুকায় রাখো না। আচ্ছা চাচা, ছবির পেছনের অংশে লেখা যে করিম তুমিও পাবে তোমার, কিন্তু বাকি অংশটা ছেড়া। কি লেখা ছিল বাকি অংশে? আর ওই ছবির বাকি অংশেই বা কে ছিল? আপনার প্রেমিকা নাকি? প্রেমিকা না, আরে এটা শুধুই একটা কবিতা। চাচা, তুমিও তো ভালোবাসতে জানতে, তবে আজ কেন এই জমি আর টাকার পিছে ছুটে চলেছো? চুপ, একদম চুপ। এসব তোরা বুঝবি না। জমি আর টাকা ছাড়া এই গ্রামে কোনো সম্মানই থাকে না। চাচা দেখেন, আপনি নিজেই দেখেন এই ছবিতে আপনি কি সুন্দর করে হাসছেন, তাহলে এখন কেন সবাইকে কাঁদাচ্ছেন বলেন? টাকার লোভ কাটতে গেলে বাড়ায় আসে পুরানো গল্প। করিমের হৃদয়ে এখনো জ্বলে যুবকের অগ্নি গল্প। ভাইজান, ফেরত দাও, জমি নয়, আমাদের ভালোবাসা ফেরত দাও। এই তোমরা যাও তো, যাও যাও, তোমরা সবাই যাও। এটা শুধুই একটা ছবি, এছাড়া আর কিচ্ছু না। জমির লড়াই জিতে গেলেও হৃদয়ের লড়াই এখনো বাকি। চাচা,
ছবিটা তোমার কাছে রাখো। যখন মনে হবে অন্ধকার, তখন দেখো যে একদিন তুমিও আলো খুঁজেছিলে। এই ছবিটার বাকি অংশ আমি পেয়েছিলাম তোমার সিন্ধুকে, আবার রেখে দিয়েছি। মারে মা একটা অভিমান, আমার সারাটা জীবন কুরে কুরে খেয়েছে। আমার জীবনে কখনো ভালোবাসার আলো প্রবেশ করেনি, আর এই কারণে আমার সংসারও হয়নি, সন্তান হয়নি। পরিবার কি জিনিস আমি কি করে বুঝবো বল? পরিবারের মর্মও আমি বুঝি না, সন্তানের মর্মও আমি বুঝি না, ভালোবাসার মর্মও আমি বুঝি না। না বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি। তোরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। চাচা, এভাবে বলো না। আমরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য লড়াই করিনি। আমরা শুধু চেয়েছি তোমার মনের অন্ধকারটা যেন দূর হয়। এই যে তুমি এখন আমাদের আপন করে নিচ্ছ, কাছে টেনে নিচ্ছ, ভালোবাসছো, যেন বহুদিন পর নিজের ভেতরের সব ভার তুমি নামিয়ে দিয়েছো। এত বছর ধরে শুধু চেয়েছি সব কিছু নিজের কাছে আটকে রাখতে, কিন্তু জীবন তো আসলে পুকুরের পানির মতো। যদি তাকে আটকে রাখিস তাহলে পচে যাবে, আর যদি ঢেউ তুলে ছেড়ে দিস তাহলে বহমান থাকবে। আরে বাবা, চাচা আপনাকে আবার কবি বানিয়ে দিল কে? হ্যাঁ, কবি? তুই তুই বানিয়েছিস আমাকে কবি? আয় বুকে আয়। জানিস আমি না তোকে দেখতে পারতাম না, দুই চোখে দেখতে পারতাম না। আমি জানি চাচা, জানি আপনি আমাকে মোটেও পছন্দ করতেন না, সেটা আমি জানি, কিন্তু এখন পছন্দ করি। আচ্ছা এই মেয়েটাকে তুই খুব ভালোবাসিস না? হ্যাঁ চাচা। এর মনে কখনো কষ্ট দিবি না তো? না, কখনো কষ্ট দেবো না, কারণ ওকে আমি খুব ভালোবাসি। বিয়ে করতে চাস? এই লজ্জা পাচ্ছিস কেন? তাহলে আর দেরি কেন? বিয়ের তারিখ ঠিক করে ফেল। সম্পত্তি না সম্পর্ক বাজে, নতুন সম্পর্কের আলো। ঠিক তাই। এই বাড়িটা আবার বিয়ের বাদ্য বাজে।